কারো জমি জায়গা জবরদস্তি দখল করে নিয়েছে। পাট্টা পেয়েছিল বাম সরকারের আমলে, তৃণমূল এসে সেগুলোকে দখল করে নিয়েছে। উদ্ধার সেটা করতে হবে। একজনের ভাই হসপিটালে, সুমিত বাছাল সম্ভবত ছেড়ি নাম, হসপিটালে ছিল, আর্জি করে ভর্তি ছিল, সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। কারো ওই ভোটার ডিলিট হয়ে গেছে সেই অভিযোগ, কারো বার্ধক্য ভাতা পাচ্ছে না, এই ধরনের অভিযোগ। তার নামে একাধিক অভিযোগ রয়েছে, নির্বাচন লোকসভা থেকে বাড়ি ঘর ভ্রমণ এখনো পর্যন্ত আপনারা 21-এর নির্বাচনের পরে যে তাণ্ডব চলেছে ক্যানিং পূর্বে, তার যারা তাণ্ডব চালিয়েছে, অন অফ দেম হচ্ছে ওই শুভ নবনা, মানে সমস্ত রেডি হচ্ছে তথ্য, জেলের ভাত খাওয়াবো, সূর্যের মুখ ওকে দেখতে দেবো না, যা অন্যায় করেছে। 26-এর নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি যে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আইএসএফ সমস্ত কর্মীদেরকে ভোট দিতে বারণ করেছিল, তারা আইএসএফ এর সঙ্গে হাতে দলীয় পতাকা নিয়ে তাণ্ডব চালাচ্ছে এলাকায়। যদি তারা আইএসএফ এর সাথে থেকে সাধারণ মানুষের তাণ্ডব চালায়, এই ধরনের যদি থাকে, স্পেসিফিক আপনাকে কোনো তথ্য দেন। শুধু তাই নয়, এবং এটা বলছি বিজেপির সাথে থেকে, বিজেপি আইএসএফ কে যারা বিজেপির সাথে থেকে আইএসএফ কে যারা কালিমা লিপ্ত করতে চাইছে, এই ধরনের ফুটেজ আমাদের কাছে এসছে। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। আপনিও যদি তাদেরকে চেনেন আমাদেরকে দেন। অলরেডি ক্যানিং পূর্বের আমরা 3 জন লিডারকে আমরা বহিষ্কার করেছি, দল থেকে শোকজ করেছি। শোকজের সঠিক জবাব দিতে পারিনি, তাদেরকে বহিষ্কার করতে চলেছি। এর আগে হাওড়া জেলার এক নেতাকে বহিষ্কার করে দিয়েছি। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো তথ্য থেকে থাকে, দুটো কথাই, যারা অন্যায় করেছে এখন আইএসএফ সাথে আবার অন্যায় করছে, তাদের স্পেসিফিক ডিটেলস আমাদেরকে দেন। আর যারা এই 4 তারিখের পরে নোংরামি করেছে, তাদেরও ডিটেলস আমাদেরকে দেন। যারা তৃণমূলের নেতারা এই মুহূর্তে পলাতক রয়েছে এলাকা থেকে, প্রথমত যেটা খবর পাচ্ছি, তারা বিজেপির সঙ্গে হাত মিলে নাকি এলাকায় থেকে আবার আইএসএফ কর্মীদেরকে সে সময় কথা বলবে। সামনে কুরবানি নিয়ে আমি তো বলবো, আইনের বাইরে কাউকে যেতে কোনোদিন বলেছি? আইনের বাইরে আমি যেতে বলিনি কোনোদিন, আমি বলতে পারবো না। আইনের মোতাবেক চলতে হবে। তবে হেভি সংখ্যার মানুষ, মুসলিম সমাজের মানুষ এবারে গরু জবাইকে বয়কট করেছে, সেটাকে আমি না বলতে পারবো না। অর্থাৎ সেটাকে আমি যেমন বিরোধিতা করছি না, গরু জবাই কেন বয়কট করেছে, আর আইন যেটা হচ্ছে আইনের আমি বিরোধিতা করতে পারবো না। সুতরাং যারা গরু জবাইকে বয়কট করেছে, তাদের দিক থেকে তারা ঠিক কাজ করেছে। আর আইন, আর সাথে বলবো আইনকে মান্যতা দিয়েছে। হ্যাঁ, এই আইনকে চ্যালেঞ্জ করে আগামী দিনে কোর্টে যাওয়া যেতে পারে। ঈদের ছুটি একদিন নিয়ে দিয়েছে নতুন সরকার এসে, কি বলবেন?